আজকে চলে এসেছি দীঘার জগন্নাথ ধাম, নিউ দীঘায় যেটা অবস্থিত, নতুন তৈরি হয়েছে। চলো দেখে নেওয়া যাক। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে ঢুকবো। হঠাৎ মাঝখান থেকে একজন পুলিশ অফিসার এসে বললেন যে জুতো এখানে যদি খুলতে হয় তাহলে রাস্তার ধারেই রাখতে হবে, এখানে জুতো রাখার কিছু ব্যবস্থা নেই। তাই জন্য আমরা কি করলাম, 6 নম্বর গেটে ওদিকে চলে গেলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে 6 নম্বর গেট বেশ অনেকটাই, হেঁটে হেঁটে 6 নম্বর গেটে গেলাম। ওখানে সাইডেই জুতো রাখার স্ট্যান্ড আছে, সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখা হয়। তার বদলে ওনারা একটা কুপন দেন, কুপনটা একটু যত্ন করেই রাখতে হবে। জুতোগুলো ওখানে রেখে আমরা যথারীতি মন্দিরে ঢুকলাম। প্রসঙ্গত বলে রাখি, এই মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য এখনো পর্যন্ত নেই, কিন্তু যখন আপনার সিকিউরিটি চেক হবে তখন আপনার মাথায় রাখতে হবে আপনার পকেটে যেন কোনো লাইটার বা সিগারেটের প্যাকেট না থাকে। ভারতবর্ষের অন্যান্য বড় বড় মন্দিরে আমরা ঢুকতে গেলে দেখি মোবাইলটা আমাদের কাউন্টারে, অন্যান্য যে পূজা সংলগ্ন যে কাউন্টারগুলো থাকে ওখানে জমা নিয়ে নেওয়া হয়, কিন্তু এখানে এখনো পর্যন্ত মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয় এবং আপনি ছবিও তুলতে পারবেন। এখানে কনস্ট্রাকশনের কাজ এখনও আশেপাশে চলছে, তবুও দর্শকদের উপযোগী করে তোলা হয়েছে। খুব সুন্দর, ভেতরের দৃশ্যগুলো খুব সুন্দর। এখানে একটা পুকুর টাইপের আছে যেখানে পদ্ম ফুলের বীজ লাগানো হয়েছিল, এখন সেখানে সবুজ পাতায় পুরো ঢেকে গেছে। এখন যেহেতু পদ্ম ফুলের সিজন নয়, আর কিছুদিন পর, আর 2 মাস 2-3 পরে এলেই হয়তো পদ্ম ফুলে ভরে যাবে, তখন আরও সুন্দর লাগবে। প্রায় 2-3টে হলঘর পেরিয়ে আমরা আস্তে আস্তে এসে উপস্থিত হলাম মূল বিগ্রহের সামনে। প্রত্যেকটি হলঘর নিখুঁতভাবে সাজানো এবং তার শিল্পকার্য দেখলে আমাদের অবাক হয়ে যেতে হয়। দেখুন থামগুলো কি সুন্দরভাবে কারুকার্য করা। এই আমরা ধীরে ধীরে এসে উপস্থিত হচ্ছি মূল বিগ্রহের সামনে। মূল বিগ্রহটি অপূর্ব সুন্দর। যেহেতু এখন সন্ধে 8টা বাজে, একটু পরেই মূল মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে এবং এই মন্দিরের মধ্যে ইস্কন মন্দিরের ছাপ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। দেখুন মূল বিগ্রহ, সামনে নাম সংকীর্তন চলছিল। দেখুন বিগ্রহটি অপূর্ব সুন্দর। আজ তবে এই পর্যন্তই থাক, আবার আমি উপস্থিত হব আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে।